বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু সালাতিল মুসাফির ওয়াল মারিদ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আউয়ালু মা ফুরিদাতিস সালাতু রাকাতাইন ফাউকিররাত সালাতুস সাফার ওয়া উতিম্মাত সালাতুল হাদার মুত্তাফাকুন আলাইহি। ওয়ালিল বুখারী সুম্মা হাজারা ফাফুরিদাত আরবাআন ওয়া উকিররাত সালাতুস সাফার আলাল আউয়াল। জাদা আহমদ ইল্লাল মাগরিব ফাইন্নাহা উইতরুন নাহার ওয়া ইল্লাস সুবহা ফাইন্নাহা তাতুলু ফিহাল কিরাআহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসের দর্সের বিষয়বস্তু হচ্ছে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে। লেখক বলছেন বাবু সালাতিল মুসাফির ওয়াল মারিদ। এই অধ্যায় হচ্ছে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে। মুসাফির কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু ছাড় দিয়েছেন সালাতের বিষয়ে, আর মারিজ অসুস্থ ব্যক্তিকেও ছাড় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের দিনের বিধান হচ্ছে ইন্না মাল উসরি ইউসরা, যেখানে কঠিন সেখানে আল্লাহ পাক সহজ করেছেন। এই আয়াত এবং এইরকমই বেশ কিছু হাদিস, যেখানে মানুষ মুশকিলে পড়ে সেখানে আল্লাহ পাক সহজ করে থাকেন, এই মর্মে অনেক দৃষ্টান্ত রয়েছে শরীয়তে। এরই ভিত্তিতে ফিকহের একটি কায়দা রয়েছে, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। কষ্ট সহজকে, সরলতাকে নিয়ে আসে, মানে যেখানে কষ্ট হয় সেখানে আল্লাহ পাক সহজ সরল করে দেন পথকে। দিনে কোনো কঠোরতা নেই, বরং দিন হচ্ছে সহজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হয়েছে সহিহ বুখারীতে, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। দিনে যেখানে আল্লাহ পাক ছাড় দিয়েছেন সেখানে বাড়াবাড়ি করা নিষিদ্ধ। কেউ যদি বাড়াবাড়ি করে, কঠোরতা অবলম্বন করে দিনের বিষয়ে যা আল্লাহ পাক দেননি, আল্লাহ যদি দিয়ে থাকেন সেটা কঠোরতা নয়, কিন্তু আল্লাহ পাক দেননি অতিরিক্ত কেউ যদি কঠোরতা অবলম্বন করে, তো সেই ব্যক্তি নিজেই হার মানতে বাধ্য হবে, সেই ব্যক্তি ব্যর্থ হবে, কষ্টে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। সফর হচ্ছে, মানুষ যতই আরামদায়ক সফরে থাক না কেন, কিন্তু সফর হচ্ছে একটা আযাবের অংশ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটা টুকরো বা অংশ। সুতরাং তোমাদের কারো যখন কাজ শেষ হয়ে যাবে সফরের, তখন যেন বাড়িতে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি সহিহ হাদিস রয়েছে। সফরে কষ্ট হয়ে থাকে, সফরে ওইভাবে আপনার আরাম হবে না, বিশ্রাম হবে না, ওইভাবে আপনার নিদ্রা হবে না, যেভাবে আপনার বাড়িতে হয়, যেভাবে আপনি বাড়িতে খাওয়া দাওয়া চলাফেরা করেন ফ্রি হয়ে, সেইভাবে সফরে যতই আপনি আরামদায়ক হোটেলে থাকেন আর খাবারের কোনো অভাব না থাকে, কিন্তু সফর এই জন্য সফরের বেশ কিছু শরীয়তি বিধান রয়েছে। বিশেষ করে সালাত সম্পর্কে যে আলোচনাটা আমাদের সামনে, সেটা হচ্ছে মুসাফিরের নামাজ, সফর অবস্থায় নামাজ। সফর অবস্থায় নামাজের একটি বিধান হচ্ছে, যা আমাদের সামনে আসবে হাদিসগুলিতে, যে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া, যাকে কসর বলা হয়। কসর আল্লাহ পাকেই ছাড় দিয়েছেন। সফরে নামাজের আরেকটি বিধান হচ্ছে 2 ওয়াক্তকে জামা করা, জোহর আসরকে জামা করা, আর মাগরিব এশাকে জামা করার বৈধতা। অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে। এইরকম অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন নামাজের ক্ষেত্রে, যে অসুস্থ ব্যক্তিও নামাজ 2 ওয়াক্ত জামা করতে পারে, জোহর আসর জামা করে পড়তে পারে। যদি তার জন্য 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্টের কারণ হয়, 5 বার পবিত্রতা অর্জন করা, উযু করা কষ্টের কারণ হয়, তাহলে জোহর আসর জামা করতে পারবে, মাগরিব এশা জামা করতে পারবে। ফজরকে অন্য কোনো সময়ের সাথে জমা করা যাবে না, ফজরের সময় পড়তে হবে। আর এই রকম আসরকে মাগরিবের সাথে জমা করা যাবে না, আসরকে
মাগরিবের সাথে জমা করা যাবে না, যেমন এশাকে ফজরের সাথে জমা করা যাবে না। এই জন্য জমার ক্ষেত্রে কি বললাম যে জোহর আসরকে একত্রিত করা, জমা করা, আর মাগরিব এশাকে জমা করা। বেশ কিছু শ্রেণীর মানুষের জন্য এই জমাকে আল্লাহ পাক 2 ওয়াক্ত একসাথে পড়াকে জায়েজ করেছেন, সকলের জন্য নয়। যে বিষয়গুলি আমাদের এই হাদিসগুলিতে আসবে, আজকে কিছু আসবে আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আসবে। সহিহ বুখারীতে রয়েছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সাল্লি কায়মান, দাঁড়িয়ে তুমি নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি না পারো তাহলে ফাকায়েদান, বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি বসেও না সালাত আদায় করতে পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে একদিকে কাত হয়ে নামাজ আদায় করা, কিবলামুখী হয়ে। এইরকমই অসুস্থ ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়, জামাত ছাড়তে পারে। এই মর্মে ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লা আলামু খিলাফান বাইনা আহলিল ইলমি, উলামায়ে কেরামদের এমন কোন ইখতিলাফ, মতবিরোধ নেই এই বিষয়ে যে আন্না লিল মারিযি আন ইয়াতাখাল্লাফ আনিল জামাত মিন আজালিল মারদ, অসুস্থ ব্যক্তি জামাত থেকে, 5 ওয়াক্ত নামাজের জামাত থেকে, জুমা থেকে, জামাত থেকে পেছনে থাকতে পারে, অর্থাৎ বাড়িতে নামাজ পড়তে পারে। মিন আজালিল মারদ, ব্যাধির কারণে, যদি তার ব্যাধি জামাতে হাজির হতে বাধা সৃষ্টি করে বা কষ্টের কারণ হয় তাহলে। আর এমনিতে সাধারণ ব্যাধি তো প্রায় লোকের রয়েছে আজকাল, তাই না? সাধারণ সর্দি কাশি থাকা, অ্যালার্জি থাকা, আর এইরকমই মাথার ব্যথা থাকা, এগুলি আজকাল অসুখ মনে করা হচ্ছে, যেগুলো এক যুগে আমাদের পূর্বপুরুষদের যুগে, পূর্বপুরুষ অত লম্বা দূরে যেতে হবে না, বাপদাদার যুগে কোনো অসুখই ছিল না। ছিল জ্বরের জন্য আগের লোকেরা কোনো ওষুধ খেত, সর্দি কাশির ওষুধ খেত, হ্যাঁ, কিছু খাবার কন্ট্রোল করতো, ভালো হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এখন সব কাজে ওষুধ আর ওষুধ, আর সবগুলি অসুখ, আর অসুখও বেড়েছে। এই জন্য অসুস্থ ব্যক্তি যদি অসুস্থতার কারণে জামাতে হাজির না হতে পারে, অথবা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, বসে পড়তে হয়, শুয়ে নামাজ পড়তে হয়, জামাতে যেতে পারলো না, জামাতের 27 গুণ 25 গুণ ছুটলো, তাহলে কি নেকি কমবে? যদি তার বিগত নিয়মিত অভ্যাস থাকে জামাতে নামাজ পড়ার, আর তার মনের একান্ত ইচ্ছা যে সুস্থ থাকলে সে জামাতে হাজির হতো, অসুস্থতার কারণে জামাতে যেতে পারেন না, তাহলে পুরো নেকি পাবে ইনশাআল্লাহ। শুধু এই ক্ষেত্রে না, যদি কারো তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে, সালাতুদ দুহা পড়ার অভ্যাস থাকে, অসুস্থতার কারণে তাহাজ্জুদ আদায় করতে পারে না, তাহলে সে নেকি পাবে। রোজা রাখা অভ্যাস ছিল, কিন্তু রোজা রাখতে পারছে না অসুস্থতার কারণে, নিয়মিত অভ্যাস ছিল আইয়ামে বীজের রোজা রাখা অথবা সোমবার বৃহস্পতি রোজা রাখা, এই নেকিগুলি পাবে, ইত্যাদি ইত্যাদি। এইরকমই যে কোনো সুন্নাত, মুস্তাহাব, নফল ইবাদত বন্দেগীর নিয়মিত তার অভ্যাস ছিল, কিন্তু তার ব্যাধি বা তার সফর বাধা হয়ে দাঁড়িয়েছে, সফরের কারণে বা ব্যাধির কারণে পারছে না আদায় করে, তাহলে তার নেকি কন্টিনিউ হবে ইনশাআল্লাহ তাআলা। এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিজাল আবদু আও সাফার, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, তাহলে তার জন্য লেখা হবে নেকি যেমন সে আমল করত মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায়, সহিহান আর সুস্থ অবস্থায়। আল্লাহ পাকের রহমত কত যে প্রশস্ত, আল্লাহ পাকের কাছে সংকীর্ণতা নেই, আল্লাহ পাকের রহমতের অভাব নেই, শুধু অন্তরের ইখলাসের প্রয়োজন রয়েছে যে আল্লাহ যদি আমাকে তুমি সুস্থ রাখতে, যদি আমি বাড়িতে থাকতাম, যদি আমার অবস্থা আমার সাথ দিত, তাহলে আমি এই ইবাদতগুলি করতাম যা এর আগে করছিলাম, এইভাবে ইবাদত বন্দেগী করতাম যে এভাবে এর আগে করছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রকমই নেকি দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটি কথায় কাজে ইখলাস দান করে। অসুস্থ ব্যক্তির নামাজ কখন মাফ হয়ে যাবে? কারণ আমাদের সমাজে এই ভুলটা খুব বেশি আছে। একটু অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হলে নামাজ পড়ে না, একটু অসুস্থ বেশি হয়ে গেলে হুশ আছে, নামাজ পড়ে না, আর তারপরে ওই অবস্থায় মারা গেলে তখন বিদাতের আশ্রয় নেয়।
এই 1 মাস ধরে নামাজ পড়তে পারিনি, আমার বাপ নামাজ পড়তে পারি না, মা নামাজ পড়তে পারেনি, আমার এই অমুক পারেনি তমক পারেনি, 1 মাস নামাজ হয়নি, তো কি করবে? যায় ওই বিদাতীদের কাছে ফতুয়া নিতে, যাদের কাছে কোরআন হাদিসের দলিল নেই, তখন তারা ফতুয়া দেয় যে তোমার বাপের 1 মাস 2 মাস 6 মাসের নামাজ ছুটে গেছে, সুতরাং এক ওয়াক্ত নামাজের এতটা কাফারা, এত টাকা লাগে, একটা ইনকাম সোর্স খুলে দিচ্ছে, সুতরাং এত টাকা, এত হাজার টাকা, এত লাখ টাকা কি দিতে হবে? নামাজের কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। এই বিদাতি আমল ব্যাপক আকার ধারণ করেছে আমাদের দেশের মুসলিম সমাজে। তো এই বিষয়টি জেনে রাখা উচিত। এবং অসুস্থ ব্যক্তি যদি বেখেয়াল হয়ে যায় কিন্তু হুঁশ আছে, তাহলে অসুস্থ ব্যক্তির আত্মীয় স্বজনরা, আপনজন যারা তার আশেপাশে থাকবে, অভিভাবক, তাদের ফরজ দায়িত্ব নামাজের সময় স্মরণ করিয়ে। ওলামাদের ইখতিলাফ রয়েছে যে অসুস্থ ব্যক্তির নামাজ কখন একেবারে মাফ হয়ে যাবে আর আল্লাহ ধরবেন না। ফাজাহাবা আল ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ মত হচ্ছে যে লা তাসকুতু সলাতু মা দামাল আকলু সাবিতান, যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে, স্বজ্ঞানে আছে, উপলব্ধি করছে কি হচ্ছে না হচ্ছে তার আশেপাশে, ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ, নামাজ মাফ হবে না। যতক্ষণ হুঁশ আছে, সেন্সলেস হয়নি, বেহুশ হয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত নামাজ তার উপর ফরজ হয়ে আছে। যে দাঁড়িয়ে না পারে তাহলে বসে, বসে না পারে শুয়ে, শুয়ে না পারে ইমাম আহমদের নিকটে ইশারা লিকুদরাতিহি আলাল ইমাই, কারণ যেই ব্যক্তির হুঁশ আছে সে ইশারাতে ইঙ্গিতে নামাজ পড়তে পারবে। বেতারফেহি মা নিয়াতে বেকালবিহি, অন্তরে নিয়ত করে, কারণ অন্তর তার জেগে আছে, বুঝছে, বেহুশ হয়নি, তার মানে অন্তর তার জায়গা সজাগ আছে, অন্তরে নিয়ত করবে আর তার চোখের ইশারায় নামাজ আদায় করবে। লিয়া উমেমে আদিল্লাতি উজুবিহা, ইমাম আহমদ বলছেন যেহেতু দ্বীন ইসলামে নামাজ ফরজ এর ব্যাপক দলিল রয়েছে, এক্ষেত্রে কোনো ছাড় নেই। এটা হচ্ছে তার একটি প্রসিদ্ধ মত। আর একটি মত হচ্ছে যে না, যদি শুয়েও না নামাজ পড়তে পারে তখন হুঁশ থাকলেও মাফ হবে, এরকম একটা ফতোয়া রয়েছে কিছু কিছু উলামাদের, তার একটি মত রয়েছে। বলছেন মাথা আজেজ আল মারিজ আনিল ইমাই রাসিহি, মাথা আর ইশারা করে, মাথা ঝুঁকিয়ে বা ইশারা করে যদি নামাজ না পড়তে পারে, সাকাতাত আনহু সালাত, তার নামাজ মাফ হয়ে যাবে। ওয়ালা ইয়ালজামুল ইমা বিতারফিহি, এইটি আরেকটি মত যে তার চোখের ইশারা না, মাথা যদি ঝুঁকাইতে না পারে, হেলাতে না পারে, তাহলে চোখের ইশারে নামাজ পড়া ফরজ নাই, মাফ হয়ে যাবে, যদিও হুঁশ জ্ঞান থাকে। ওহ মাযহাব আবু হানিফা, এটা হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে হুঁশ থাকলেও নামাজ মাফ হইতে পারে কোন সময়? যখন মাথাটাও হিলাতে পারছে না। ইমাম আব্দুর রহমান সাদি, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ, সৌদি আরবের বিগত আজকে থেকে 40-50 বছর আগের বড় আলেম, তিনি বলছেন আম্মা সালাতুল মারিজ বেতারফিহি ওয়া কলবিহি, যেই ফতোয়াটি রয়েছে কিছু কিছু উলামাদের যে অসুস্থ ব্যক্তি যখন সিরিয়াস অসুস্থ থাকবে তখন তার চোখের ইশারায় আর হৃদয়ে নামাজ পড়বে। অন্তর যেহেতু জাগছে, সচেতন আছে, সুতরাং অন্তরে নিয়ত করবে আর চোখের ইশারায় নামাজ পড়বে। ফালাম ইয়াসবুত এর বা ফালাম তাসবুত, এর কোনো দলিল পাই না, এর কোনো দলিল নেই। তো এই মশলাটিতে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে নামাজ চোখের ইশারায় হইলেও পড়ে নেওয়া, যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে নামাজ পড়ে নেওয়া এবং নামাজের কথা স্মরণ করিয়ে দাও, অন্তরে আর চোখের ইশারায় নামাজ পড়ে নাও, এটা হচ্ছে আহওয়াত, মানে অধিক সতর্কতা। তা নিশ্চিত ফরজ হয়ে আছে বলছেন না, তারা বলছেন যে অধিক সতর্কতা, কারণ এখনো হুঁশ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস রয়েছে, রফিআল কালামান সালাস, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ পাক ফরজ কলম উঠিয়ে নিয়েছেন, মানে মাফ করে দিয়েছেন। কে কে? আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি অনিচ্ছাকৃত যদি ঘুমায় আর ঘুমের অবস্থায় যদি ভুল কথা, শিরকি কথা বলে, কুফরি কথা বলে, নাস্তিকতার কথা বলে, কাউকে গালমন্দ করে দেয়, হ্যাঁ, তো সে অপরাধী। হ্যাঁ, ওই রকমই অনিচ্ছাকৃত এমন ঘুম এসে জাগতেই পারেনি, যখনই জাগবে তখনই তার নামাজে রক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নাই, ইচ্ছা করে নিয়ত করে শুয়ে যায়, সূর্য ওঠার পরে উঠবো, ওঠার পরে ফজরটা পরে ডিউটি চলে যাবো সকাল 7টায়, তা তো আগে থেকে গুনাহগার, সে পাপিষ্ঠ অন্তর নিয়ে ঘুমিয়েছে, সে গুনাহগার, সে আগে থেকে গুনাহগার সে। কিন্তু না, ইচ্ছা করে ঘুমিয়েছে, ফজরে উঠবো, ফজর উঠতে পারে সকাল 8টায় ঘুম ভাঙছে,
অনিচ্ছাকৃত। তার যতটা চেষ্টা করার চেষ্টা করেছে, আজকালকার চেষ্টা যেমন অ্যালার্ম লাগিয়ে রাখা, দুনিয়ার কাজের জন্য যেই রকম জাগার চেষ্টা করি ওই রকম দিনের কাজের জন্য ওর চাইতে ভালো ব্যবস্থা রাখা, আমি জাগবো ফজরে, কিন্তু জাগতে পারিনি, যে কোনো সময় জাগছে, সূর্য উঠে গেছে, নামাজের রক্ত চলে গেছে অন্য কোনো অক্তের, যে কোনো অক্তে হোক, কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাফারাতা লাহু ইল্লা যালিকা, এর কোনো কাফারা নেই। কি কাফারা? যখন জেগেছো নামাজ পড়ে নাও। মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অথবা ভুলে গিয়ে থাকে, নামাজ পড়তে ভুলে গেছে কোনো ওয়াক্তের, অথবা নামাজের ঘুমিয়েই থেকে গেছে অনিচ্ছাকৃত, উঠতেই পারেনি, কেউ উঠাবারও হয়নি, জাগাবারও হয়নি, অনিচ্ছাকৃত, ফালইউসাল্লিহা ইযা যাকারা, যখন স্মরণ হবে, যখন ঘুম ভাঙবে তখনই নামাজটা পড়ে নেই। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, দিন কত সহজ। তাহলে এটাই হচ্ছে নামাজের এর জন্য ওয়াক্ত, আমার জন্য ওয়াক্ত না, আপনার জন্য যারা জেগে আছে তাদের জন্য ওয়াক্ত নয়, কিন্তু সূর্য ওঠার পরে ওর ফজর ওয়াক্ত, ওইটাই তার ওয়াক্ত। যে কোনো ওয়াক্তের ক্ষেত্রে টাইম পার হয়ে গেছে কিন্তু তারপরে তার ওয়াক্ত ওইটাই, কারণ এই সময় সে জাগতে পেরেছে, এটাই তার ওয়াক্ত। লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর ছাড়া আর কোনো তার কাফারা লাগবে না, কোনো গুনাহ নেই। কারণ আল্লাহ পাক বলেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি সূরা তাহার পেশ করে, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের সময় তোমরা সালাত কায়েম করো। যখন স্মরণ হবে, ভুলে গেছিলে নামাজ, যখন স্মরণ হয়েছে বা যখন জাগতে পেরেছো তখনই নামাজ কায়েম করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আর তিনি বলছেন আউয়ালু মা ফরিজাতিস সালাতু রাকাতাইন, সর্বপ্রথম সালাত ফরজ করা হয়েছিল 2 রাকাত করে, দুই রাকাত করে নামাজ ফরজ করা হয়েছিল। যোহর 2, আসর 2, মাগরিব 2, হ্যাঁ, বা মাগরিব 3 হইতে পারে, প্রথম দিক সব 2 ছিল, এশা 2, ফজর 2, সব 2 করে ফরজ করা হয়েছিল। কখন? মক্কাতুল মুকাররমায়। মেরাজের রাতে নামাজ ফরজ হইল 50 প্রথম ফরজ করা হইল। আর মেরাজের হাদিস আপনারা জানেন, প্রায় সকলেই জানেন যে 50 থেকে এই কমাতে 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 10 করে আর 5 করে যেভাবে কমুক, মুসা আলাইহিস সালামের কাছে আসছেন আসমানি সফরে, আর আবার মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দিচ্ছেন, যান আপনার উম্মত পারবে না, হালকা করে নিয়ে আসেন আল্লাহ পাকের কাছে। এই ঘুরতে ফিরতে শেষে কততে আসলো? 5 আসলো। 5 নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, যাও, এটাও পারবে না তোমার উম্মত, বলছে আমি লজ্জিত হয়ে গেছি, আর যেতে পারবো আল্লাহ পাকের কাছে, কোন মুখ নিয়ে যাবো, আমি আর পারবো না যেতে। আল্লাহ পাক ডাক দিলেন যে কাদাম দায়িত্ব ফারিজিতে, আমার ফরজকে সুনির্ধারিত করলাম, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে 5 ওয়াক্তই থাকবে, আদায় করতে হবে 5 ওয়াক্ত। ওয়াহিয়া খামসুনা, আর তার সওয়াব নেকি হবে 50। তার 5 ওয়াক্ত যারা পড়ে 5-10 50 ওয়াক্তের নেকি পায়। আলহামদুলিল্লাহ। নামাজেরা বলে আলহামদুলিল্লাহ, আর বেনামাজি আফসুস আক্ষেপ করে মরেন আর সংশোধন করেন। আল্লাহ পাক সংশোধনের তৌফিক দিন, যে 5টা ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের নেকি পেতেন, আর 5 ওয়াক্ত আদায় করেন না, কুফরের অবস্থায় জীবন যাপন করছেন, জানি না কি যে হাসর হবে, কোথায় যে উঠবেন কি। তো মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 2 রাকাত করে নামাজ ফরজ করে, তখন 4 রাকাত নামাজ ছিল না, বরং মক্কার পুরো জীবনে 4 রাকাত নামাজ ছিল না, যোহর, আসর বা ইশা, 4 রাকাত নামাজ ছিল না, 2 রাকাত নামাজ ছিল। ফাউকিরাত সালাতুস সাফর, তারপরে সাব্যস্ত রাখা হলো সফরের নামাজ, মানে সফরের নামাজটা ওই 2 রাখা হলো। তাহলে কসর এই অর্থ নাই যে প্রথম থেকে 4 ছিল, তারপরে 4 থেকে 2 কমিয়ে দেওয়া হয়েছে, দিয়ে 2 রাখা হয়েছে, কসর এইরকম নাই। ওই যে প্রথম যুগে 2 করে ফরজ হয়েছিল, যোহর 2 ছিল, আসরও 2 ছিল, এশা 2 ছিল, ওই 2টাকে সফরের জন্য সাব্যস্ত রাখা হয়েছে। ও উতিম্মাত সালাতুল হাদারি, আর বাড়িতে থাকা অবস্থার সালাতকে পূর্ণ করা হয়েছে, মানে 2 থেকে বাড়িয়ে কি করা হয়েছে? 4 করা হয়েছে। যোহরকে 4 করা হয়েছে, আসরকে 4 করা হয়েছে, এশাকে 4 করা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। অলিল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে, এই তো ছিল বুখারী মুসলিমে এই ভাষায়, আর বুখারীতে অন্য আরেক ভাষায় রয়েছে, যাতে অতিরিক্ত আমরা কিছু অর্থ বুঝতে পারি। তা হচ্ছে সুম্মা হাজারা, অতঃপর হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওই 2 করেই পড়ছিলেন মক্কায়, তারপরে কি করলেন? হিজরত করলেন। তাহলে এই কথা স্পষ্ট করে যে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 4 পড়েননি, আসরের 4 পড়েননি, এশার 4 পড়েননি। স্পষ্ট হলো না? সুম্মা হাজারা, তারপর হিজরত করলেন। ফাফরিজাত আরবান, তারপরে 4 করে ফরজ করা হইল। হিজরতের পর মদিনা আসতেই
আল্লাহ পাকের হুকুম হইল যে জোহর আসর এশা কি করতে হবে, 4 পড়তে হবে। ওকিররাত সালাতুস সাফরে আলাল আউয়াল, আর সফরের সালাতকে নামাজকে সাব্যস্ত রাখা হলো আগের অবস্থায়, অর্থাৎ আগে যে 2-2 ছিল ওই 2-2কে কোথায় রাখা হলো, সফরে। যে তোমরা সফরে থাকলে যে মক্কায় থাকাকালীন 2-2 করে পড়তে, ওই রকমই 2-2 পড়বে। জাদ আহমদ, মুসনাদ আহমদে আরো অতিরিক্ত কিছু কথা রয়েছে যা দিয়ে আমরা বেশ কিছু বিষয় জানতে পারি। তা হচ্ছে মাগরিবের বিষয়টি আর ফজরের বিষয়টি। মাগরিবে অনেকেই বিব্রত হয়, যাদের মাসালা মাসাইল জানা নেই, সফরে গেছে হঠাৎ করে মাগরিবে করব কি, এরকম ভুল করেছে। মাদ্রাস বড় লোক মাগরিবে গিয়ে কসর করে ফেলেছে, মাগরিবে 2 পড়ে সালাম হয়েছে, এরকম ঘটনা। তো মাদ্রাসা পড়াদের ভুল হইতে পারে, তো জনসাধারণত ভুল হইতেই পারে যে কসর যখন আছে, জোহরে আসরে কসর, এর সাথে কসর, তো মাগরিবে 3কে 2 পড়েনি, হইতে পারে এরকম। মুসনাদ আহমদের এই হাদিস জানা থাকলে এই ভুলটা হবে না, তাই না? তো মুসনাদ আহমদের হাদিসে কি রয়েছে, ইল্লাল মাগরিব, তবে মাগরিবে কসর চলবে না। কসর যদি কি করা হবে, 1.5 তো সম্ভব নয়, তাহলে 2, তো 2টাই কসর হচ্ছে না। আর কসর কেন মাগরিবে করা হয়নি, 1 কমিয়ে দেওয়া হয়তো 2 রাখা হয়তো, কেন করা হয়নি তার কারণ এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে ফাইন্না বিতরুন নাহার, মাগরিবের সালাত হচ্ছে দিনের যতগুলি সালাত রয়েছে, ফরজ সুন্নাত যা পড়লেন আপনি, সালাতুদ দুহা যাই পড়লেন আপনি, সবগুলির বেতর হচ্ছে, বেজোড় হচ্ছে মাগরিবের সালাত। আল্লাহ পাক যেহেতু বেজোড়, মানে আল্লাহ একক, হ্যাঁ, আর এক হচ্ছে বেজোড়, জোড় নয়, তাই না? আল্লাহ পাক ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ বেজোড়, একক, সুতরাং আল্লাহ পাক বেজোড়কে ভালোবাসেন, পছন্দ করেন। সব ক্ষেত্রে বেজোড়কে আল্লাহ পাক পছন্দ করেন। বেতরের ক্ষেত্রে বেতরের নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর নামাজ ফরজ ওয়াজিব না হইলেও সুন্নাতে মুআক্কাদ হলো, কখনো সফরেও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, হ্যাঁ, বেতর ছাড়েননি। আল্লাহ পাক বেজোড় পছন্দ করেন খাওয়া দাওয়ার ক্ষেত্র। খেজুর খেলে 7টা খান, নয় 5টা খান, 3টা খান, বেজোড় করে খান, হ্যাঁ, এইরকমই কোন ফলমূল খান, বেজোড় করার চেষ্টা করেন, বেতর আল্লাহ পাক পছন্দ করেন। তো সারাদিন যতগুলি নামাজ পড়লেন, মাগরিবটা কে দিনের নামাজের অন্তর্ভুক্ত করে, যদিও সূর্য ডুবার পরে নামাজটা আদায় হয়, কিন্তু এটা কি বলা হয়েছে, দিনের বেতর, দিনের সর্বশেষ নামাজ, দিনের বেতর। সারাদিন যত নামাজ হইল, শেষখানে মাগরিবের 3 পড়ে নিয়ে কি করা হলো, দিনের সবগুলি নামাজকে কি করে দেওয়া হলো, বেতর বানিয়ে দেওয়া হলো, মানে বেজোড় বানিয়ে দেওয়া হলো। জোড়া জোড়া পড়তে পড়তে শেষে 3 মাগরিবের পড়ে বিতর করে দেয়, বিতরুন নাহার। আর বিতরুল লাইল, রাতের বেতর হচ্ছে বেতরের নামাজ, যেটাকে আমরা বিতরের নামাজ বলছি, হ্যাঁ। আউতিরু ইয়া আহলাল কোরআন, তোমরা বেতরের নামাজ পড়ো বা তাহাজ্জুদ পড়ো। এখানে বেতর মানে তাহাজ্জুদ সহ বিতর বলা হয়েছে, যে হে কোরআনের হাফেজরা, কোরআনের আলেমরা, জ্ঞানীরা, তোমরা বেতরের নামাজ পড়ো, মানে তাহাজ্জুদ সহ তোমরা বেতরের নামাজ পড়ো। ফাইনাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেতর সালাতকে খুব পছন্দ করেন। রাতের যতগুলি নামাজ পড়লেন, এখন মাগরিবের পর থেকে শুরু করে যত নামাজ পড়লেন আপনি, এশার নামাজ পড়েন, সুন্নাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, সারা রাতে আপনি বেশি সংখ্যাও নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়েন, সব শেষে ফজরের আজানের আগে পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়েছে যে সব শেষ নামাজটা বেতর করিও। ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, তোমাদের রাতের সর্বশেষ নামাজ করিও কোন নামাজটিকে, বেতর নামাজকে। এই জন্য উত্তম, ফরজ নয়, ওয়াজিব নয়, উত্তম হচ্ছে যারা তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক, রাত্রে কিছু নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, এই ইচ্ছা নিয়ে ঘুমাচ্ছেন, তাদের জন্য আফজাল, উত্তম হচ্ছে যে বেতরটাকে রেখে দিন, এশার সাথে বেতর পড়িয়েন না। আর তারপরে রাত্রে জেগে যতগুলি নামাজ পড়বেন পড়ে নেন, অথবা অনেকে যে রাত 12টা পর্যন্ত ডিউটি করছেন আর জাগবেন না, রাত 12টায় ঘরে গেলেন, তারপরে ফ্রেশ হলেন, উজু করলেন, তারপরে বিছানায় যাওয়ার আগেই আপনি নামাজ পড়া শুরু করলেন, তাহাজ্জুদ যা পড়লেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যা পড়লেন, আপনি পড়ার পরে শেষখানে 1 রাকাত কমপক্ষে পড়ে বেতর বানিয়ে দেন। ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি, রাতের শেষ নামাজ বানাও তোমাদের, হ্যাঁ, কোন নামাজকে, বেতরকে। বেতর হচ্ছে বিতরুল লাইল, আর মাগরিব হচ্ছে বিতরুন নাহার। ওয়া ইল্লা সুবহ, আর
ফজর নামাজে কেন কসর নেই? ফজর নামাজে কসর করে দিলে 1 রাকাত হয়ে যেত। আর 1 রাকাত নামাজ সাধারণত এই বেতর ছাড়া আর অন্য কোনো 1 রাকাত নামাজ নেই। তো এই জন্য ফজরেও কসর নেই। আর ফজরে এই জন্য কসর নেই বা ফজরে 4 করা হয়নি, এক তো কসর নেই আর ফজরকে 4 করা হয়নি, 2 রাকাত করা হয়েছে, 2 রাকাতই রাখা হয়েছে। কেন? ফাইন্নাহা তাতুলু ফিহাল কিরাত, 2 রাকাত হলেও তাতে কিরাত বা তেলাওয়াত লম্বা হয়ে থাকে, দীর্ঘ হয়ে থাকে। সুন্নাত হচ্ছে ফজরে দীর্ঘ তেলাওয়াত করা, লম্বা তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজরের সালাতে 60 থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। তাহলে ফজরের 2 রাকাত হলেও অন্য নামাজের 4 রাকাতের বেশি সময় হতে লাগে, এজন্য সেটাকে 4 করা হয়নি। মক্কা থেকে মদিনা এসে জোহর তো 4 করে দেওয়া হয়েছে, আসর 4 করা হয়েছে, এশা 4 করা হয়েছে, কিন্তু ফজরকে 2 রাখা হয়েছে। ফরজ আর ওয়াজিবে পার্থক্য আছে কিনা এই সংশয় আমাদের দেশের মানুষের খুব বেশি হয়। কারণ প্রচলিত হানাফি মযহাব আমাদের দেশে রয়েছে, আর হানাফি মযহাবের অনুসারীরা বা মুকাল্লিদরাই সংখ্যাগরিষ্ঠ, যার ফলে তারা তো ওয়াজিব ফরজে পার্থক্য করে। এখানে গিয়ে অনেকে বিব্রত হয় যে ফরজ ওয়াজিবে পার্থক্য আছে না নেই, আর পার্থক্য থাকলে কি বা পার্থক্য, যারা পার্থক্য করে তাদের কাছে কি পার্থক্য রয়েছে এটা অনেকের কাছে স্পষ্ট নয়। এজন্য এই বিষয়টি শুনে নেন। ভাষ্যকার বলছেন যে ফরজ কাকে বলে? আল ফারযু ফিশ শারআ, এই হাদিসে ফরজ শব্দটি ব্যবহার হয়েছে, তাই না? আউয়ালা মা ফরিজাতিস সালাতু রাকাতাইন, সর্বপ্রথম সালাত ফরজ হয়েছে 2 রাকাত করে। এই যে ফারাজা শব্দটি ব্যবহার হয়েছে। ফরজ কাকে বলা হয়? হুয়া মা উমিরা বিহি আলা ওয়াজহিল ইলজামে বিহি, যেটা বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে, এই কাজটা করতেই হবে, হ্যাঁ, আবশ্যক করে নির্দেশ দেওয়া হয়েছে, এমন কোন কাজকে কি বলা হয়? ফরজ বলা হয়। তারপর ভাষ্যকার বলছেন ওয়াহুয়া আল ওয়াজিব মুতারাদিফান, ফরজ আর ওয়াজিব দুটো হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ কাকে বলে? শব্দ কয়টা? 2, ফরজ ওয়াজিব, আর অর্থ হচ্ছে একই, যেটা আবশ্যক করণীয়, যা করা আল্লাহ পাক আবশ্যক করেছেন সেটা হচ্ছে ফরজ, সেটা হচ্ছে ওয়াজিব। তাহলে সংজ্ঞার দিক থেকে দুটো সংজ্ঞা একই বা অর্থ একই। এর বিপরীত আরবি ভাষায় রয়েছে যে এর বিপরীত হচ্ছে কি? শব্দ একটি, অর্থ একাধিক। এটা ছিল শব্দ 2টি আর অর্থ একটি, তাই না? আর একটা হচ্ছে শব্দ একটি আর অর্থ 2টি বা তারও বেশি। সালাত মানে নামাজ, সালাত মানে দোয়া, সালাত মানে নামাজ, আর সালাত মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? সালাত মানে এখানে নামাজ কি? রহমত, দোয়া। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ রহমত, সালাত মানে রহমত, সালাত মানে দোয়া, সালাত মানে নামাজ। এইরকমই অনেক শব্দ রয়েছে বিভিন্ন ভাষাতে, যে একটা শব্দের একাধিক অর্থ রয়েছে। আজকে কোরআনে তাফসীরে যা ছিল ফুলক মানে ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকে তুহমালুন, ফুলক মানে কি? নৌযান, পানি জাহাজ বা নৌকা। আর সাফিনা মানে জারিয়া, হামাল্লাকুম ফিল জারিয়া, আল্লাহ আর আয়াতে বলেছেন, ওটাও জলজাহাজ, পানি জাহাজ। দেখেন, তাহলে শব্দ 3টা, অর্থ হচ্ছে ফরজ আর ওয়াজিব তাহলে মুতারাদিফ, ওয়া হুয়া মাযহাবুল ইমাম আহমদ ওয়া গায়রুহু। সমস্ত আইম্মা কেরাম, বরং 3 ইমাম, ইমাম আহমদ, শাফি, মালিক, তারা মুহাদ্দিসিন কেরাম, তারা ফরজ ওয়াজিব একই জিনিস। ওয়া যাহাবাল হানফিয়াতু ইলা আন্নাল ফারযা, হানফি মাযহাবী ফরজ আর ওয়াজিবে পার্থক্য করেছে। তারা কি পার্থক্যটা করেছেন? বলছেন যে মা ওয়াজাবা বিদালিলিন কাতঈন, অকাট্য দলিল দ্বারা যদি কোনো কিছু করা আবশ্যক হয় তাহলে সেটা হলো ফরজ। আল ফারযু মা ওয়াজাবা বিদালিলিন কাতঈন, দলিল কাতঈ তাদের কাছে কি? অকাট্য দলিল, কোরআনী আয়াত। তাহলে ওয়াজিব কোনটা? এটা তো হলো ফরজ। ও আম্মাল ওয়াজিব, তাদের ভাষায় ওয়াজিব হচ্ছে ফাহুয়া মা সাবাতা বিদালিলিন জান্নিইন, যা প্রমাণিত হয়, করতে হবে প্রমাণিত হয়, বলতে হবে প্রমাণিত হয়, যার নির্দেশ প্রমাণিত হয়, বেদালিলিন জান্নিইন, জান্নি মানে কাতঈ নয়, ওয়াকাট্য নয়। এখানে জান মানে ধারণা নাই, জান মানে ধারণা হয়, দান মানে নিশ্চিত হয়, নিশ্চিত অবশ্যই, কিন্তু ওই মানে অকাট্য দলিলের পর্যায়ে যায় না তাদের কাছে, তারা ওটাকে কাতঈ বলছে না, অকাট্য বলছে না, যেমন হাদিস দ্বারা। এজন্য তাদের কাছে নামাজ 5 ওয়াক্ত পড়া কি? ফরজ।
আর নামাজের ভিতরে ইমামের জন্য আর একাকী নামাজের জন্য সূরা ফাতিহা পড়া তাদের কাছে নিষেধ, ওদের মজহাবে। এই জন্য বললাম একাকী একা একা নামাজ যদি কেউ পড়ে অথবা ইমামতি করে, তো ইমামের জন্য তাদের মজহাবে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, তাদের কাছে ফরজ নাই। তার ওয়াজিব যদি ছেড়ে দেয়, বলছে ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে সে অসম্পূর্ণ নামাজ হলো, কিন্তু তাদের কাছে নামাজ হয়ে যাবে। তাহলে কি ফরজ তাদের কাছে? তার ইমামের জন্য অথবা একাকী একজন একা একা নামাজ পড়েছে তার জন্য কি ফরজ নামাজের ভিতরে? বলছে ফরজ হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় তাই পড়ে না। এই জন্য তাদের মজহাবে কোন একটা লোক সূরা ফাতিহা না পড়ে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে তাদের কাছে। এইরকমই যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনটা আয়াত, তারা বলছে যে ছোট আয়াত হলে তিনটা আয়াত, আর বড় হলে একটি যথেষ্ট। তো এইটাকে তারা ফরজ বলছে। এই যে ফরজ ওয়াজিবে তাদের কাছে পার্থক্য, কিন্তু ইকাতি আর জান্নির এই সব ভাগ কোরআন এবং হাদিসে না, এগুলি হচ্ছে ফুকাহায়ে কেরামদের কিছু পরিভাষা। অনেক সময় জনসাধারণের জন্য এগুলি বোধগম্য নয়, যার ফলে অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে যেটাই ফরজ সেটাই হচ্ছে ওয়াজিব। আর অনেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে আজকাল নতুন নতুন অনুবাদকরা রোজা ওয়াজিব যেমন লিখে ফেলেছে, আর পড়ছে বইটা একজন হানাফি ভাই বা হানাফি পরিবেশে মানুষ, আর এই রোজাকে ওয়াজিব বলছে। জি দেখো দেখো, রোজাকে ওয়াজিব, রোজা ফরজ, আমরা এতদিন জানি রোজাকে ওয়াজিব বলছো। এইরকম বিভ্রান্তির শিকার হচ্ছে। এই জন্য অনুবাদককে একটু হুঁশ জ্ঞানওয়ালা হইতে হবে, চালাক চতুর হইতে হবে। হাদ্দিসিন নাস আলা কদরি উকুলিহি, মানুষের জ্ঞান যতটা কবুল করে ততটা বয়ান করো, আর সেই রকম অনুপাতে বয়ান করো। আমাদের দেশের মানুষ বাংলায় ওয়াজিব আর ফরজে পার্থক্য বুঝে অধিকাংশ লোক। সুতরাং যদি আরবিতে লেখা থাকে যে আসসাম ওয়াজিবুন বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ইত্যাদি, কোরআন হাদিস দ্বারা ইজমা দ্বারা রোজা ওয়াজিব লেখা আছে, আপনি তরজমা করতে গিয়ে ফরজ তরজমা করেন, কারণ বাংলাতে ওইটাকে ফরজই বলতে হবে, না হলে বিভ্রান্তির শিকার হবে। এই জন্য ফরজের পরে স্থান হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বেতর নামাজ, এই জন্য হানাফি মাযহাবে ওয়াজিব, ফরজ নাই ওদের কাছে, ওয়াজিব। কেন? হাদিস দ্বারা যেহেতু ওর গুরুত্ব খুব বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা ওয়াজিব বলবো এটাকে। দলিল জান্নি, দলিল কাতঈ নাই তাদের কাছে, জান্নি, সেই জন্য এটাকে ওয়াজিব বলবো। বাকি আইম্মায়ে কেরামরা বলছেন না, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা মানে যার তাগিদ করা আছে, হ্যাঁ তাগিদ আছে, কিন্তু সেটা এমন নয় যে কবিরা গুনাহ হয়ে যাবে। তবে যদি অবহেলা করে ছাড়ে আর ইচ্ছাকৃত ছাড়ে বেতর, তাহলে গুনাহগার হবে। আর সেটা সাগীরা হইলেও সেটা যদি কন্টিনিউ হইতে থাকে, তাহলে সেটা কবিরাতে পৌঁছিতে পারে, কারণ বারবার করে সাগীরা গুনাহ করাও কবিরাতে পরিণত হয়। কসর করা সফরে, এই একটি মাসলা যা অনেকেই খুব জিজ্ঞেস করে, কসর করা ওয়াজিব না কসর করা সুন্নাত? সুন্নাত। সুন্নাত, তাহলে এত পেরেশান হওয়ার কি আছে? যদি সুন্নতি হয় তাহলে এত পেরেশান হওয়ার কি আছে? যেমন অনেকে, হ্যাঁ এত আমি দূরত্বে চলে গেছিলাম, তো ওখানে গিয়ে আবার পুরা নামাজ পড়ে নিয়েছি, গুনাহ তো হয়ে যায়নি, কি করব না করব, বা কি করলাম না করলাম, না পেরেশান হওয়ার তাহলে কিছু নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশের মানুষের পেরেশান হয়ে যায় যে এইটা সফর ধরবো না, সফর ধরবো না, সফর কসর করবো না, পুরা নামাজ পড়বো, আমি কসরের জায়গায় গিয়ে পুরা নামাজ পড়ে নিয়েছি, তাহলে কি অপরাধ করে দিয়েছি? কেন? তার মানে মগজে ঢুকে আছে যে কসর করা ওয়াজিব। হ্যাঁ, এইরকম বিষয়টা আছে। কিছু মযহাব যে প্রচলিত মযহাব দেশে, তাতে তারা ওয়াজিব বলেছেন। তো এই বিষয়টাও জেনে নেন যে কসর করার হুকুম শরীয়তে কি। সফরে কসর করা ওয়াজিব বলেছে হানাফি মযহাব এবং জাহিরি মযহাবে। জাহিরি মযহাব, দাউদ জাহিরির একটা মযহাব ছিল, পঞ্চম মযহাব। তারও ছিল, একজন ইমাম ছিলেন ইমাম দাউদ জাহিরি, আর তাদের বড় একজন মুহাদ্দিস বা ইমাম ছিলেন তার সাথে, বা মানে তার মযহাবের ইমাম ইবনে হাজম, যার কিতাব রয়েছে ফিকহের, বড় মুহাল্লা নামক কয়েক খণ্ডে কিতাব রয়েছে ফিকহের। তো এই জাহিরি মযহাব বেশ কিছু ভুলভ্রান্তি মযহাবে ছিল, আর প্রত্যেকটি মযহাবে ইউখাজ ওয়া ইউরাদ, নিতে হবে কোরআন এবং হাদিসের সমর্থন পেলে, আর কোরআন হাদিসের সমর্থন না থাকলে যেই মযহাবের মাসলা দলিলের দিক থেকে মজবুত, সে মাসলাটাই নিতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তো জাহেরি আর হানফি মযহাবে কসর করা ওয়াজিব। তার মানে কেউ যদি কসরের জায়গাতে গিয়ে, সফরে গিয়ে পুরা নামাজ পড়ে, তাহলে
গুনাহগার হবে তাদের কাছে। ইমাম আহমদ থেকে একটি বর্ণনা রয়েছে যে কেউ যদি সফরে গিয়ে কসর করতে হইতো তাকে, সে যদি 4 রাকাত নামাজ পড়ে তো তার নামাজ হবে কি হবে না, তাকে একবার জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেননি, নীরব থেকেছেন, মানে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। এত বড় বড় ইমাম যদি কোনো ফতোয়া দিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হন, তাহলে সাধারণ মানুষদের এত ফতোয়াতে তাড়াহুড়া করা অথবা এত সাহস দেখানো আর যখন তখন ফতোয়া দেওয়া, এইগুলো কিন্তু আমাদের জন্য খুব মারাত্মক। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য ইমাম শাফি অন্যদের কাছে কসর হচ্ছে সুন্নাত, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যখন, তাহলে কসরটাই করা বাঞ্ছনীয়, উচিত। যদি কেউ কসর না করে, ওয়াইজা তাআক্কাদা ইস্তিহবাবহু, যখন সুন্নাতে মুআক্কাদাই করে হাতারকো, তাহলে কেউ কসরের সুযোগ পাওয়া সত্ত্বেও, অর্থাৎ মুসাফির হওয়া সত্ত্বেও যদি কসর না করে, তাহলে সেটা অপছন্দনীয় কাজ করলো, উত্তমের খেলাফ করলো। অর্থাৎ 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়লেই তার জন্য বেশি নেকি ছিল, বেশি ফজিলত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এমন ভাষায় বলেছেন তাতে ওয়াজিব প্রমাণিত হয় না, হ্যাঁ, আর যে ওয়াজিব না এই কথা প্রমাণ হয়। আল্লাহ বলছেন যে ওয়াইজা যারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না। কিসে গুনাহ হবে না? আন তাকসুরু মিনাস সালাত, যে তোমরা যদি সালাতে কসর করো। সূরা নিসার আয়াত নম্বর 101। তো নামাজে কসর করলে তোমাদের গুনাহ হবে না, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজকে যদি তোমরা 2 পড়ো, তাতে যে কম করলে এতে গুনাহ হবে না, কম করাই গুনাহ হবে না, কিন্তু কম করতেই হবে। কম করলে বেশি নেকি পাবো না, বেশি করলে ওই 4 পড়লে নেকি পাবো, এই ক্ষেত্রে আয়াত নীরব, আয়াতে কিছু বলা হয়। ঠিক ওই রকমই যেমন আল্লাহ বলেছেন যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যেই ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, ফালা জুনাহা, তার কোনো গুনাহ হবে না। কি করলে গুনাহ হবে না? আন ইয়াতাওয়াফা বিহিমা, সাফা মারওয়ার, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তার আগের আয়াতে আল্লাহ পাক সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত বলার পরে বলছেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, সুতরাং যে হজে যাবে অথবা উমরায় যাবে, ফালা জুনাহ, তার কোনো গুনাহ হবে না যদি এই দুটো পাহাড়ের মাঝখানে কি করে? সাই করে। তাওয়াফ মানে এখানে প্রদক্ষিণ করা, মানে সাই করে যদি। আইয়াত তাওয়াফ বিহিমা, তো এতে এই আয়াত দ্বারা আপনি সাফা মারওয়ার সাইকে কি বলতে পারবেন না? ফরজ অজেও বলতে পারবেন না, রুকুন বা অজেও বলতে পারবেন না। এতে হুকুম বলা হয়নি, কি বলা হয়েছে? যদি কেউ তাওয়াফ করে তাহলে গুনাহ হবে না, তাওয়াফ করে তাহলে গুনাহ হবে না। কেমন কথা বলা হলো? কোরআনে এইরকম কথা কি বলা হয়েছে যার কোনো ফায়দা নেই? অবশ্যই ফায়দা আছে, ওটা আর একটা বিষয়। কি বলতে পারেন কেন এরকম বলা হলো? হ্যাঁ, জাহিলিয়াতের জায়গায় 2টা মূর্তি রাখাছে, যেহেতু আরো মুশরিকরা মূর্তি রেখে তাওয়াফ করতো, হজ করতো, আর মূর্তির মাঝখানে 2 মূর্তির মাঝখানে তাওয়াফ করতো, আসাফ আর নাইলা। ওদের সম্পর্কে প্রসিদ্ধ আছে যে এক পুরুষ আর এক মহিলা ছিল প্রাচীন যুগে, যারা 2 জনে জেনার অপরাধ করেছিল, আর জেনার অপরাধে আল্লাহর আযাব পানিশমেন্ট হয়েছিল যে ওদেরকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। এগুলি কিসসা তাদের, যদি এই কিসসারই ভিত্তিতে হয় তো জেনা করলো আবার উপাস্য হয়ে গেল, পূজনীয় হয়ে গেল, আশ্চর্য পূজা। এইরকমই ধর্ম তৈরি হয়েছে। হিন্দুদের ওই ধর্মের কিসসা কাহিনী ওই রকম আছে। একটা উর্দুতে কিতাব লেখা হয়েছে, যেটা ভারতে ব্র্যান্ড করা আছে, পাকিস্তান থেকে ছাপছে বইটা, তোহফাতুল হিন্দ। কিতাবের নাম হচ্ছে তোহফাতুল হিন্দ, মানে ভারতের গিফট, ভারতের তোহফা। তাতে এমন এমন তাদের দেবদেবীর কিসসা কাহিনী লিখেছে যে দায়ীদেরকে কিছু পড়া উচিত। এই কৃষ্ণ যে তাদের দেব, সে কিছু মহিলারা কাপড় টাপড় খুলে পুকুরে নেমেছে গোসল করার জন্য, সবগুলি কাপড় শাড়ি নিয়ে গাছের উপরে উঠে গেছে, গাছের উঠে গেছে। হ্যাঁ, বলছে কাপড় দাও, কাপড় দাও, কাপড় দাও। না না, কাপড় দেবো না, তোমরা সব উঠে এসো, উলঙ্গে উঠে এসো। এখন উলঙ্গে উঠে আসবে, কেমন করে উলঙ্গে উঠে আসবে? এইরকম করে একটু জড়ো সড়ে উঠে আসছে। ওখান থেকে তাদের এই প্রণাম শুরু হল। এইভাবে উঠে এসে তার কাছ থেকে কাপড় নেই, দেবতা হয়ে গেল। তো ঠিক তেমনি আরব মুশরিকদের মূর্তি পূজার অবস্থা একই, যারাই শিরকে লিপ্ত হয়েছে তাদের অবস্থা। হ্যাঁ, ভারত মহাদেশের মুসলিম যারা কবর মাজার পূজা করে, তাদের ন্যাংটা পীরের পূজার অবস্থা ওইরকমই। পীর ভণ্ড, বদমাইশি করতো, লুচ্চামি করতো, নামাজ পড়তো না,
গাঁজা খেত, মরে গেলে সে ওলিউল্লাহ হয়ে গেছে, আর তাতে পূজা শুরু হয়ে গেছে। আউযুবিল্লাহ। শিরকের ধর্মটা ঠিক অধিকাংশ ক্ষেত্রে এইরকম। আর কিছু ছিল তাদের মধ্যে নেক লোক ছিল, সৎ লোক ছিল, সেগুলির অতি ভক্তির কারণে ওইগুলি মারা গেলে ওদের প্রতিমূর্তি তৈরি করে পূজা শুরু হয়েছে। সৎ লোকদেরও পূজা শুরু হয়েছে, এমনকি অসৎ লোকদেরও পূজা শুরু হয়েছে, মূর্তির আকারে হোক অথবা কবরের আকারে, মাজারের আকারে হোক। এইভাবে শিরক মানব জাতির মাঝে ছড়িয়েছে। আল্লাহ পাক কেন বললেন যে সাফা মারার মাঝখানে কেউ যদি সাই করে তো কোনো গুনাহ হবে না? দ্বিধাদ্বন্দ্ব ছিল ইসলাম আসার পরে, আরে আমার ইসলাম কবুল করেছি, আর যে জায়গায় কাফর মুশরিকের ওই দেব দেবীর জন্য তো সাই করতো, আমরা করবো আবার? না না, গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফালা জুনাহ আলাইহি, গুনাহ হবে না। সেই মূর্তি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আর মূর্তির নিয়তে আর ওই সাই হচ্ছে না যে জাহিলিয়াতের যুগের মুশরিকেরা করতো। তোমরা ইব্রাহিমী সুন্নতকে, হাজারের সুন্নতকে, ইব্রাহিমের স্ত্রী হাজার আলাইহিস সালাম ইসমাইলের মায়ের সুন্নতকে জীবিত করার জন্য এখানে সাই করছো। ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কথা বাইরে চলে গেছে। এই কথাটা বোঝানোর জন্য যে এই আয়াত যে সফরে কসরের আয়াত রয়েছে, এতে কসর করা যে সফরে ওয়াজিব, এটাও প্রমাণিত হয় না, আর ওয়াজিব নয়, হ্যাঁ, এর বিপরীতটা ওটাও প্রমাণিত হয় না। বিভিন্ন হাদিস দ্বারা কিছু ওলামারা বলেছেন যে ওয়াজিব, কিছু ওলামারা বলেছেন যে সুন্নাতে মুআক্কাদা, আর সুন্নাতে মুআক্কাদাটাই ঠিক। যদি ওয়াজিব হইতো তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফায়ে রাশিদ, তৃতীয় খলিফা, মেনাতে এসে পুরো নামাজ পড়তেন না। তার প্রথম যুগে কসর করতেন, আর তারপরে শেষ জামানে কয়েক বছরের খেলাফত চলার পরে তিনি, তার ইজতিহাদ হলো যে মেনাতে আমি সফরে থাকলেও মেনাতে সকল হাজিদেরকে নিয়ে কি করব, পুরা নামাজ পড়ে ইতমাম করো, পুরা নামাজ পড়ো, পুরা নামাজ পড়া শুরু করেছিলেন। কেন এই কাজটা করলেন? জেনে শুনে কি রাসূলুল্লাহ সুন্নতের বিরোধিতা করেছেন? ওলামারা তার জন্য একটা রাস্তা বের করেছেন, জবাব দিয়েছেন। সেটা হচ্ছে যে তিনি চিন্তা করলেন যে জাহেল মূর্খ লোকেরা হজে আসছে, বেদুইন যাযাবর গুলি আসছে, এরা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, আর হজে লাখ লাখ লোক আসছে, এইভাবে সব লোককে বিষয়গুলি বোঝানো মুশকিল। ওরা দেখবে চোখে যে 2 রাকাত করে নামাজ হচ্ছে, চলে যাবে সেই আবার ওই মরুভূমিতে গিয়ে গরু ছাগল নিয়ে আর ওই উট নিয়ে তারা বসবাস করবে। এই হচ্ছে যাযাবরদের জিন্দেগি। ওরা 2 রাকাত ভাববে যে 2 রাকাত খলিফার সাথে নামাজ পড়ে এসছে মেনাতে, সুতরাং জোহর মনে হয় 2 রাকাত সারা বছর, আসর 2 রাকাত, এশা 2 রাকাত। এইভাবে গুমরাহ না হয়ে যায়, এই ভয়ে তিনি পুরা নামাজ পড়া শুরু করেছিলেন। তার ইজতিহাদ ভুল করেছে, আর সাহাবায়ে কেরামরা তার প্রতিবাদ করেছেন কিন্তু বিরোধিতা করেননি। এতে বোঝা যায় যে এইরকম ভুলের ক্ষেত্রে খলিফার, শাসকের বিরোধিতা করলে যদি ফিতনার আশঙ্কা থাকে, ফাসাদের আশঙ্কা থাকে, কলহ বিবাদের আশঙ্কা থাকে, তাহলে বিরোধিতা খোলাখুলি করতে হবে না। উপদেশ দেন, বুঝান, লিখিত হোক অথবা মৌখিক হোক, কিন্তু রাস্তাঘাটে নেমে যদি সাহাবা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব বিরোধিতা করেছেন উসমান রাদিয়াল্লাহু, কিন্তু তারপর তাকে বলা হয়েছে খোলাখুলি, তাহলে মাঠে গিয়ে বলেন বক্তব্যে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের খেলাফ কাজ করছে, আমি পুরা নামাজ পড়বো না। না, বলছেন আমিও পুরা নামাজ পড়বো, যদিও তার এই ফতোয়াতে আমি বিরোধিতা করি। এটা হচ্ছে খলিফার আনুগত্য। কারণ আব্দুল্লাহ মাসউদের মতো প্রখ্যাত সাহাবী যদি বিরোধিতা করে, তিনি না উসমান খলিফা 4 পড়ছে, না আমি 2 পড়বো, যদি শুরু করেন, তাহলে আরেক দল হয়ে যাবে যারা সুন্নতের অনুসরণের নিয়তে আব্দুল্লাহ মাসউদকে ফলো করা শুরু করবে। কলহ বিবাদ, ঝগড়া দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে, অনেক দূর পর্যন্ত ফিতনা পৌঁছে যেতে পারে। তাহলে ফিতনাকে এড়ানোর জন্য এই রকম ক্ষেত্রে ফিতনা ফাসাদ যাতে না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে আলেম সমাজকে বা জ্ঞানীদেরকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কসর ওয়াজিব না সুন্নাত এই মর্মে বলছেন, আল আসাহ আনাল আয়াত আফাদাত কাসরাত সালাত ফিল আদাদ। আয়াতে এতটুকু শুধু রয়েছে যে নামাজের কসর সংখ্যা রয়েছে, আর তারপরে বলছেন যে কাসরুস সালাতিল মাকতুবা রুবাই ইলা রাকাতাইন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত পড়া মাশরুউন, শরীয়তের বিধানে রয়েছে, বিল কিতাব, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ওয়া জায়েজুন বিইজমা আহলিল ইলম, আর উলামায়ে কেরামদের এর উপর ঐক্যমত রয়েছে। কসর সম্পর্কে কোনো ইখতিলাফ নেই যে কসর আছে। এখন ওয়াজিব না সুন্নাত সেটা আলাদা বিষয়। মানকুলুন আন নবী সাল্লাল্লাহু তাওয়াতুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিস দ্বারা, মুতাওয়াতির রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। ওয়া আযহারুল আকওয়াল কওলু মান ইয়াকুল ইন্নাল কাসরা সুন্নাতুন ওয়া ইন্নাল ইতমামা মাকরুহুন, আর সবচাইতে স্পষ্ট এবং সহি
বক্তব্য হচ্ছে ওই সব লোকদের, ওলামাদের বক্তব্য যারা বলেছেন কসর করা হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, আর ওয়া ইন্নাল ইতমাম মাকরুহুন, আর পুরো নামাজ পড়া সফরে এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, তার মানে উত্তমের খেলাফ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ শাগির্দ, খাস ছাত্র, তিনি বলেছেন লাম ইয়াসবুত আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আতাম্মা রুবাইয়াতা ফিস সাফারি আলবাত্তাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কোন সময় 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 না পড়ে 4 পড়েছেন, এর প্রমাণ নেই। লাম ইয়াসবুত, নবী থেকে প্রমাণিত নয় যে তিনি 4 রাকাত নামাজকে সফরে 4 পড়েছেন, এটা প্রমাণিত নয়। সুতরাং আল কাসরু আফজালু মিনাল ইতমাম, কসর করা পুরো নামাজ পড়ার চাইতে উত্তম অধিকাংশ উলামায়ে কেরামদের নিকট, আল্লাহু আলাম, যে কথাটি এর আগেও বললাম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকসুর ফিস সাফারি ওয়া ইউতিম্মু ওয়া ইয়াসুমু ওয়া ইফতিরু, রাওয়াহু দারাকুতনি ওয়া রাওয়াতুহু সিকাতুন ইল্লা আন্নাহু মা'লুলুন ওয়াল মাহফুজ আন আয়েশা মিন ফিলিহা ওয়া ক্বালাত ইন্নাহু লা ইয়াশুক্কু আলাইহি, আখরাজাহুল বাইহাকী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকসুর ফিস সাফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কসর করতেন, মানে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়তেন, ওয়া ইউতিম্মু, আর পুরাও পড়তেন কখনো কখনো, ওয়া ইয়াসুমু, আর সফরে রোজাও রাখতেন, ওয়া ইফতিরু, আর সফরে রোজা ছাড়তেন, যে ছাড় রয়েছে শরীয়তে। রাওয়াহু দারাকুতনি, হাদিসটি দারাকুতনিতে রয়েছে, আর তার বর্ণনাকারী গুলি হচ্ছে সিকাত, মানে আস্থাভাজন। ইল্লা আন্নাহু মা'লুলুন, তবে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, যে বুলুগুল মারামের লেখক আর প্রখ্যাত ইমাম মুহাদ্দিস, তিনি বলছেন যে হাদিসটা রোগাক্রান্ত, মালুল, এই হাদিসে ইল্লাত, ব্যাধি রয়েছে, মানে হাদিস সহিহ নয়। ওয়াল মাহফুজ, আর সুরক্ষিত, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নয়, বরং আন আয়েশা মিন ফিলা, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল এরকম ছিল যে তিনি সফরে কখনো কখনো কসর করতেন, কখনো পুরা নামাজ পড়তেন, কখনো রোজা রাখতেন, রোজা রাখতে কষ্ট নেই তখন সফর রোজা রেখে নিয়ে, আবার কখনো কখনো ইফতার করতেন, মানে রোজা ছাড়তেন, পরে কাজা করতেন। ওয়াকালাত, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, উম্মুল মুমিনিন, ইন্নাহু লা ইয়াশুক্কু আলাইয়া, আমার সফরে রোজা রাখলে কষ্ট হয় না, এইরকম সফরে আমার 4 রাকাত নামাজ পড়তে কষ্ট হয় না, অসুবিধা কি, আমি 4 রাকাত নামাজ পড়লাম, সফরে রোজা রাখলাম। আখরাজাহুল বাইহাকী, হাদিসটি বাইহাকীতে রয়েছে, তবে বাইহাকীর হাদিসটাও ভাষ্যকার আল্লামা আল বাসসাম বলছেন হাদিস যায়ীফ, হাদিসটি দুর্বল, এটাও সহিহ নয়। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কর্ম এটাও সাব্যস্ত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযাল হাদিসু লা ইয়াসিহ, এই হাদিসটা সহিহ নয়। এই হাদিস যদি সহিহ হয়ে যেত তো কম পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না হলেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত যে সফরে দুটোই করা যেতে পারে। সাহাবীরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ করেছেন, কি করেছেন, যে কসর করা যেতে পারে আর পুরা নামাজও পড়া যেতে পারে, এটা প্রমাণ হয়ে গেল তো খুব সহজ, তাহলে দুটোই ঠিক আছে, এরকম ধরে নিতাম। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করবেন, এটা হইতে পারে না, নিশ্চয়ই তার কাছে এইরকমের কোন দলিল প্রমাণ রয়েছে, তার ভিত্তিতে তিনি এই আমল করেছেন, কিন্তু হাদিস সহিহ নয়। ওয়াসামিতু শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমার ওস্তাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে শুনেছি, ইয়াকুল, বলতেন তিনি, হুয়া কাযিবুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কসর করতেন, পুরা নামাজ পড়তেন, দুটোই করতেন, রোজা রাখতেন, ইফতার করতেন, এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রচনা, বরং এই হাদিস সহিহ নয়, মানে জাল হাদিস। ও আনকারাহুল ইমাম আহমদ, ইমাম আহমদ পর্যন্ত 4 ইমামের একজন এবং বড় মুহাদ্দিস, তিনিও এই হাদিসটির উপর আপত্তি করেছেন, অস্বীকার করেছেন। সুতরাং এই হাদিস সহিহ নয়। হাদিস যদি সহিহ হতো তাহলে তখন মাসলা হইতো যে কসরও জায়েজ রয়েছে আর পুরা নামাজ পড়াও জায়েজ রয়েছে। জায়েজ হলেও অপছন্দনীয়, বরং সহিহ মাসলা হচ্ছে, উত্তম হচ্ছে আল্লাহ পাকের কসরকে কবুল করা, আল্লাহ পাকের ছাড়কে কবুল করা ভালো, এই মর্মে একটি হাদিস। এই হাদিসটা দেখেন, বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু আন তুতা রুখাসুহু কামা ইয়াকরাহু আন তুতা মাসিয়াতুহু, রাওয়াহু আহমদ ও সাহিহ ইবনে খুজাইমা ইবনে হিব্বান। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, ইউহিব্বু ভালোবাসেন, আন তুতা রুখাসাহু, যে তার ছাড়গুলির উপর আমল করা যাবে, আল্লাহ পাকের ছাড়ের উপর আমল করা হোক, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন যে তার যে রুখসাত, ছাড়গুলি রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, সেগুলির যেন বাস্তবায়ন করা হয়। আল্লাহ যখন ছাড় দিয়েছেন আমল করেন। কামা ইয়াকরাহু, যেমন আল্লাহ পাক ঘৃণা করেন
আল্লাহ পাক অপছন্দ করেন আন্তু তামাসিয়াতহু, যে তার বিরুদ্ধাচরণ কেউ করবে। অর্থাৎ আল্লাহ পাক যেমন এটা পছন্দ করেন না যে কেউ তার নাফরমানি করুক, বিরুদ্ধাচরণ করুক, গুনাহ করুক, আল্লাহ গুনাহ জায়েজ করেননি, ঠিক তেমনি আল্লাহ পাক ভালোবাসেন যে আমি যখন ছাড় দিয়েছি তো ছাড়টা গ্রহণ করো। ঠিক ওই রকমই কেউ যদি আপনাকে উপঢৌকন দেয় তাহলে উপঢৌকন কবুল করা, কেউ যদি দাওয়াত দেয় যে আসেন আমার বাড়ি খাওয়া দাওয়া করেন, তাহলে সেটা কবুল করা কি ভালো? হ্যাঁ, ওয়াজিব, জরুরি না? জরুরি নাই। কেউ হাদিয়া দিচ্ছে, আপনি যদি বলেন না ভাই জাযাকাল্লাহ খায়র, আমার চাইতে অনেকে হকদার আছে, তাদেরকে দেন, আমার প্রয়োজন নেই, আমি নেব না, হ্যাঁ, তো তার জন্য জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে যে না, যখন উপঢৌকন দেওয়া হচ্ছে নিয়ে নেন। বিশেষ করে কাউকে যদি হাদিয়া দেওয়া হয় আর সেখানে পরোক্ষভাবে ঘুষের আকার ধারণ না করে, অনেক সময় ঘুষ নাই কিন্তু এমন ভাবে দেওয়া হচ্ছে যে আগামীতে এটাকে একটা সিঁড়ি বানাবো আমার স্বার্থ হাসিল করার জন্য, তাহলে আগে থেকে সতর্ক হবে, নেবে না। তাহলে যেমন শিক্ষক ছাত্রের কাছ থেকে কখনো উপঢৌকন নেবে না। পরীক্ষা রেজাল্ট ফলাফল শিক্ষকের হাতে রয়েছে, এক্সামিনার, আর উপঢৌকন দেওয়া হচ্ছে পরীক্ষার 6 মাস 1 বছর আগে থেকে দেওয়া হচ্ছে না, এখন থেকে দিয়ে রাখি। কারণ ঠিক পরীক্ষার সময় দিলে দিনদার লোক আছে, নেবে না, বুঝে নিবে, টের পেয়ে যাবে যে আমাকে কি জন্য এখন দিচ্ছে, এতদিন কেন দেয়নি, তাই না? না, তাহলে নেবে না। কিন্তু যদি দেখা যায় যে না, উপঢৌকন দেওয়া হচ্ছে, গিফট দিচ্ছে, আর গিফট না নিলে মনে কষ্ট হয়ে যাবে, সম্পর্কে দূরত্ব হয়ে যাবে, অবনতি ঘটবে সম্পর্কে, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাক পছন্দ করেন যে গিফট কবুল করো যখন দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ পাকের যখন রুখসাত, ছাড়, আল্লাহ পাকের গিফট, হাদিয়া, তখন এই হাদিয়া কবুল করা ভালো। কসরের ক্ষেত্রে যেসব ছাড় আল্লাহ পাক শরীয়তে দিয়েছে সেই ক্ষেত্রে। রাহ আহমদ, হাদিসটি মুসনাদ আহমদের এবং ইমাম ইবনে খুজাইমা আর ইবনে হিব্বান সহিহ বলেছেন। অর্থাৎ ইবনে খুজাইমা তো হাদিসটা রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। অফি রিওয়ায়াতিন কামা ইউহিব্বু আন তুতা আযাইমুহু, আর এক হাদিস আবার অন্য ভাষায় রয়েছে, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু আন তুতা রুখাসাহু কামা ইউহিব্বু আন তুতা আযাইমুহু। তো রুখসাত আর আজিমাত কি জিনিস? রুখসাত হচ্ছে আল্লাহ পাকের ছাড়, আর আজিমাত যে আল্লাহ পাকের নির্দেশ, যা নির্দেশ দেওয়া হয়েছে। তো হাদিসের অর্থ কি হয়ে যাবে? আল্লাহ পাক ভালোবাসেন যে আল্লাহ পাকের ছাড়গুলি কি করা হোক, পালন করা হোক, বা ছাড়গুলির বাস্তবায়ন করেন। ছাড় দিয়েছেন, পালন করেন, বাস্তবায়ন করেন। যেমন আল্লাহ পাক পছন্দ করেন আন্তু তাজাইমহু, তার যেগুলি নির্দেশাবলী সেই নির্দেশগুলি পালন করা হোক। আল্লাহ পাক যেগুলিকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেগুলি যেমন নির্দেশ পালন করা আল্লাহ পাক ভালোবাসেন যে করো, ঠিকই তেমনি আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, যদিও ছাড়, সেটাও গ্রহণ করো, এটা আল্লাহ পাক পছন্দ করেন। হাদিস সহি, হাদিস হচ্ছে সহি, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ছাড় দিয়েছেন সেসব ছাড়ের দিকে শুরুতে আমি ইঙ্গিত করেছি। তার মধ্যে হচ্ছে একটি ইবাদতে আল্লাহ পাকের ছাড়, যেমন নামাজে কসর, তারপরে 2 ওয়াক্ত জমা করা, 1 ওয়াক্তে যোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা। এইরকম রমজানের দিনে অসুস্থ লোকের জন্য, মুসাফিরের জন্য পানাহার করা জায়েজ, আর তারপর অন্য সময় কাজা করবে। এইরকমই মোজার মাসা করা, মোজার মাসা করা ছাড় নয়, ছাড়। মোজার মাসা ছাড় আল্লাহ পাক ছাড় দিয়েছেন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। আপনি সারা জীবনটা চলে যাচ্ছে, মুসাফির হইলেও আর মুকিম হইলেও, শীত হইলেও ঠান্ডা হইলেও আপনি মোজার মাসাই করতে চান না, তার মানে আপনি আল্লাহ পাকের ছাড় বা গিফট মোটেই কবুল করতে চান না। এটা ভালো জিনিস নয়। যদিও ছাড় আপনি কবুল করেন, আরে মাঝে মধ্যে তো, মাঝে মধ্যে খুলে দেন, ঠিক আছে, বাঁধন, কিন্তু মাঝে মধ্যে তো এই ছাড় কবুল করেন। আল্লাহ পাক এটা ভালোবাসেন। আল্লাহ পাক যখন ছাড় দিয়েছেন, আল্লাহ পাক ভালোবাসেন যে তার ছাড়টা গ্রহণ করো। এসব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ছাড় এবং সহজ করে দাও আল্লাহর বান্দাদের জন্য। এরপরে শুরু হবে সফরের দূরত্ব, কত দূর গেলে মুসাফির গণ্য হবে বা সফর গণ্য হবে, আর সেই সফরে কসর করা যাবে, এবং কতদিন ধরে আপনি সফরে থাকলে কসর করতে পারবেন, তারপরে কসর করতে পারবেন না। এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সহি সালামত রাখলে আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন জানার এবং দিন পালন করার, দিনকে সাদরে গ্রহণ করার, দিনের বাস্তবায়ন করার সার্বিক জীবনে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ পাক, দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই ক্ষেত্রে জমা করতে পারেন যদি আপনি যে শহরে বসবাস করেন শহরের বাইরে চলে যান। শহরের বাইরে চলে গেলেই কসর শুরু করা যেতে পারে যদি দূরত্ব আপনার কসরের দূরত্ব থাকে। তো দেশে যাচ্ছেন মানে কসরের দূরত্ব, কসরও করা চলবে আর জমাও করতে পারেন। সুতরাং এয়ারপোর্ট শহরের বাইরে 91 থেকে বেরিয়ে গেলে আপনি রিয়াদ যাচ্ছেন বা তার থেকে বেশি দূরে যাচ্ছেন, 80 কিলোমিটারের বেশি মোটামুটি যাচ্ছেন, 77 কিলোমিটার ওলামারা বলেছেন, অথবা যাকে কসর বলা হয়, আগামী সপ্তাহে আলোচনা আসবে। দেশের ভাষায় যেই দূরত্বকে, যে ডিস্টেন্সকে সফর বলা হয় সেটাই সফর, এটা একটা মত গবেষক ওলামাদের। আর কেউ কেউ বলছেন সেটা 77 থেকে 80 কিলোমিটার। তো আপনি যেহেতু এই দাম্মাম থেকে বেরিয়ে যাওয়া মানে 91 বেরিয়ে গেলে আজকাল দাম্মাম বেরিয়ে গেল সাধারণত, হ্যাঁ, তো সেজন্য এয়ারপোর্টে গিয়ে আপনি জমা করে সেখানে জোহরের সাথে আসর পড়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে আমি আপন আপন ওয়াক্তে পড়বো সেটাও ছাড়। জমা করা কিন্তু কসরের মতো গুরুত্বপূর্ণ নয়, জমা করা জায়েজ, জমা করা হচ্ছে জায়েজ। এই দুটো মাসলায় পার্থক্য রয়েছে। আর কসর করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জমাও করেছেন, আবার জমা করেননি, ওয়াক্তেও নামাজ পড়েছেন। এই জন্য জমা করতে হবে, অসুস্থ থাকলে না, বৃষ্টি হলে জমা করতেই হবে এটাও জরুরি না। এইরকমই আপনার কি বলছে সফরে আপনাকে জমা করতে হবে না। যদি মনে করেন প্রত্যেক ওয়াক্তে আমার নিজের গাড়ি আছে, পেট্রোল পাম্পে থামবো, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বো, কোনো দোষ নেই। তবে মাঝে মধ্যে এই ছাড় কবুল করেন, আপনি ছাড়ের উপর আমল করেন। হজের মাসালায় এই জন্য সূক্ষ্ম টার্ম ফরজ অজেব না, ফরজ অজেব নয়, বরং রুকুন ওয়াজিব। রুকুন ওয়াজিব শুধু হজে না, নামাজেও, নামাজের ভিতরেও আরকান আছে, ওয়াজিবাত আছে আর সুন্নত আছে, ওই রকমই হজে উমরাতেও আছে। রুকুন, ওয়াজিব আর সুন্নাত, এই তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে যে কোন ইবাদত বন্দেগী। যে কোন ইবাদত বন্দেগী কিছু রুকুন আছে, কিছু ওয়াজিবাত আছে, আর কিছু কি আছে, সুন্নাত আছে। আর শেখ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার যে মানাসিকুল হজ, হজের কিতাব আছে, তাতে বলেছেন যে যেগুলি রুকুন আর ওয়াজিব সবগুলি হচ্ছে ফরজ, রুকুন গুলিও ফরজ আর ওয়াজিবাত গুলিও হচ্ছে ফরজ। এই রকমের নামাজের 14টি কি আছে, রুকুন আছে, 8টি আছে ওয়াজিব, সবগুলি হচ্ছে ফরজ। রুকুনগুলিও ফরজ আর ওয়াজিবগুলিও ফরজ। তবে পার্থক্য কেন করা হলো রুকুন আর ওয়াজিবের? রুকুন যদি কেউ অনিচ্ছাকৃত কারো ছুটে যায়, ইচ্ছা করে ছাড়েনি, অনিচ্ছাকৃত ছুটেছে, তাহলে সে ইবাদত হবে না। নামাজে যদি একটা রুকুন ছুটে যায় তাহলে নামাজ হবে না, বা ওই রাকাতটা হবে না যে রাকাতের রুকুন। ওই রকম হজের যদি একটা রুকুন ছুটে যায়, যেমন তওয়াফে ফাজা, তওয়াফে জিয়ারা, এটা হচ্ছে রুকুন। সুতরাং কেউ যদি তওয়াফই না করে তাহলে তার হজ উমরা হবে না, হজ উমরা হবে না। যদি ওয়াজিব ছুটে যায়, হ্যাঁ, ওয়াজিবটাও ফরজ আর কি রুকুনটাও ফরজ, কিন্তু রুকুন ছুটে গেলে হজ হবে না, নামাজ হবে না। আর যদি ওয়াজিব ছুটে যায়, অনিচ্ছাকৃত ছুটে, তাহলে দাম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে হজের ক্ষেত্রে, আর নামাজের ক্ষেত্রে সহসেজদা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দিলে হবে না। তো এই জন্য আমরা ফরজ আর ওয়াজিব বলি না, রুকুন, ওয়াজিব আর সুন্নাত এইভাবে বলবেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, আকরা বিন হাবিস জিজ্ঞেস করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ যে ফরজ প্রতি বছরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। একবার, দুইবার, তিনবার করে যখন ওই সাহাবী জিজ্ঞেস করছেন, তখন তিনি বলেছেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে সেটাই কি হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, মানে ফরজ হয়ে যেত। হ্যাঁ ঠিক, ওয়াজিব আর ফরজ আছে শরীয়তের ভাষায় একই জিনিস। মুঠে ভর দিয়ে উঠে, এটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা, যাতে বলা হয়েছে যে আটা সানার মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। সুনান ইবনে মাজাতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠতেন তখন কি করতেন, আটা সানার মতো। আটা এখন মহিলারা সানে কেমন করে, যারা বলছে আটা এরকম করে সানে, তারা বলছে এইভাবে উঠতে হবে। তো আল্লামা নাসির আলবানী এইভাবে বুঝেছেন হাদিসটাকে, যে যেমন বুঝেছে আমল করবে ওই রকম। যদি এটাই আপনার বিশ্বাস হয় তাহলে এভাবে উঠবেন। আর কেউ কেউ বলছেন না, আটা তো এইরকম ভাবে সানে, এরকম করে, এরকম করে তো আটা সাধারণত সানা হয় না, বলছেন আলবানী বলছেন। এইভাবে আটা সানা হয় যে এইভাবে ভর দিয়ে উঠবে না, আটা সানবে এইভাবে। হ্যাঁ, তো এইভাবে উঠার কথা তিনি বলেছেন। সুতরাং এইরকম যদি অর্থ বুঝেন তাহলে এইভাবে উঠবেন। আর যদি বলে যান না না আমরা আটা সানি বা আমার স্ত্রী আটা সানি এইরকম ভাবে, তবে উঠে না, অসুবিধা নেই। জি হ্যাঁ, এগুলো নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করেন, এগুলি সামান্য মাসলা মাসাইলের ব্যাপার। জি, ওই শব্দটা বুঝার ফেয়ার, যে যেমন বুঝেছে। জি, মক্কা বিজয়ের বছর মক্কায় গিয়ে যখন মক্কা বিজয় হলো, আর সেখানকার যারা স্থানীয় মুসলিম ছিল বা ইসলাম গ্রহণ করেছে তারাও পিছনে ছিল, আর সাহাবীরা যারা গিয়েছেন মুসাফির, মদিনা থেকে গিয়েছেন যারা মক্কা বিজয়ের সফরে, তারাও সাথে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আতিম্মুস সালাতাকুম ইয়া আহলা মাক্কা, হে আহলে মক্কা, হে মক্কাবাসীরা
তোমরা নামাজ তোমরা পুরা পড়ো, ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা মুসাফির জাতি, আমরা মুসাফির, আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরে দেব, তোমরা তোমাদের নামাজ পুরা করে নিও। এরকম করবে না, আমরা সফরে এরকম করি। কিন্তু যদি মুকিম হয় তাহলে মুকিমের পিছনে মুক্তাদি যদি মুসাফির, তাহলে পুরো নামাজ পড়তে হবে। আপনারা হারামে যেমন নামাজ পড়ছেন, মুসাফির মানুষ কিন্তু কি পড়ছেন, পুরো নামাজ পড়ছেন। এশার নামাজের সাথে 3 রাকাত পড়ে বসে রয়েছে, হ্যাঁ ওইটা ঠিক আছে, কারণ ওর 3-এর বেশি তো মাগরেব নেই, আরো পড়বে মাগরেব, ইক্তেদা করবে আর ইক্তেদা করে বসে থাকবে, ইন্তজার করবে। যেমন জিহাদের ময়দানে যে সলাতুল খৌফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বসে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম ফিরতেন। হ্যাঁ, একদল 2 রাকাত পড়ে বসে থাকতেন, আর একদল পড়ে নিত, তবে একসাথে সালাম ফিরতেন। এরকম তরিকা রয়েছে, ওখান থেকে মশলাটা নেওয়া হয়েছে যে বসে থাকবে আর বসে থেকে একসাথে ইমামের সাথে সালাম ফিরবে, জি, যাতে করে তার তারতিবটা ঠিক থাকে, যে আগে আল্লাহ পাক মাগরিব ফরজ করেছে, মাগরিব আদায় করলো, তারপরে এশা আদায় করবে। বেশ কিছু ওলামারা বলছেন যে তরতিবের খেলাফ উল্টো করা যেতে পারে, মানে আগে এশাটা পড়ে নিল, পরে মাগরিব পড়বে, করতে পারে। কিন্তু এখানে অনেক ওলামারা বলছেন না, এটা তরতিবের খেলাফ করা ঠিক নয়, এই জন্য তরতিব ঠিক রাখে, তাই ওরা এরকম করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু